বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর সামনে আসছি যে আমি আমার এই জীবনে যেই যেই ভুলগুলো করছি, ওই ভুলগুলো যেন কোনো মেয়ে না করে, কখনো যেন কেউ সম্পর্ক করে বিয়ে না করে। তো আমার একটা ছেলের সাথে একে যেহেতু নেট দুনিয়া, ফেসবুক মেসেঞ্জার সবাই চালায়, কম বেশি গরিব হোক আর ধনী হোক। তো একটা ফেসবুক থেকে একটা ছেলের সাথে আমার পরিচয় হলো। হওয়ার পরে ভালোই, সে হাই হ্যালো দিত, আমিও দিতাম। গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল প্রথমে। তো উনি আমারে বললো যে আমার কথা বলতে বলতে ভালোই সম্পর্ক হয়ে গেল। উনি বললো যে আমাকে বিয়ে শাদী করবে। তো আমিও ভাবলাম যে যেহেতু কথা বলছি, আসলে মায়া খুব খারাপ জিনিস। মায়া মায়া এমন একটা জিনিস, মায়া জিনিসটা খুব খারাপ। না না পারা যায় ভোলা, না পারা যায় যারে ছাড়া। তো যাই হোক, সে আমাকে অনেক কমপটি দিয়ে আমাকে ছাড়া বাঁচবে না এই সেই করতো। একটা মানুষে ধ্বংস করার আগে যেভাবে মানুষ কমপটি দেয়, ওইভাবে কমপটি দিয়ে আমাদের ঘর থেকে বের করে বিয়ে শাদী করলো। আমরা পালায় বিয়ে শাদী করলাম। তো বিয়ের পরে ৬ মাস পরে সে পুরাই চেঞ্জ। আমাকে তার ভালো লাগে না। তার আচার ব্যবহার, আমার কথা শুনে তার রাগ লাগতো। আমি তার কাছে বিষে বড়ি হয়ে উঠলাম। আমাকে নেশার টাকার জন্য মারধর করতো। আমাকে বলতো যে, "তুই টাকা এনে দিবি।" আমি তো আমার মা-বাবার ঘর থেকে পালায় গেছি। আমি কিভাবে তারে টাকা এনে দেবো? তো শুরু হলো আমার সাথে টর্চার। রাত্রে বাড়ি আসতো মা। ওই বন্ধুদের কাছে খোঁজ নিয়ে দেখতাম সে নেশা করে ওইখানে পইড়া আছে, ওইখানে পইড়া আছে। ২-৩ দিন পরে বাড়িতে আসতো। আসার পরেও যদি ভালো ব্যবহার করতো তাও মানা যেত। আসার পরে আমারে মারধর। আমি নাকি একা, একা বাসায় লাং নিয়া থাকি। আমার চরিত্র সমস্যা। বিভিন্ন একটা মানুষের যখন ভালো না লাগে, আপনি সাক্ষাৎ ছেলেদের তার কিভাবে ভালো লাগবে? তো সে বিভিন্নভাবে আমাকে হ্যারাসমেন্ট করতে লাগলো, মারধর। হাতে হচ্ছে হ্যাঁ, হাতে সিগারেট দিয়া পোড়ায় দিত। তারপরে কানে কানের দুল ছিল, যখন বাবার বাড়ি থেকে আমি আসছি, এই স্বর্ণের রিং ছিল। ওইগুলা সে কইলা নিছে, নিয়ে বিক্রি করছে, কইরা নিছে করছে। আমার যা যা ছিল, ওই হাঁড়ি পাতিল ছাড়া ঘরে যা টুকটাক কইরা কষ্ট কইরা জমাইছিলাম, চাকরি করে সবই সে বিক্রি করছে, কইরা নেশার টাকা জোগাড় করছে, পরে নেশা করছে। লাস্ট পর্যন্ত আমার একটা বেবি ছিল তার, আমার পেটে বেবি ছিল তার, সেটাও সে আমাকে লাথি মেরে আমার নষ্ট করে দিছে। খুব কষ্ট হইছে। আমি প্রায় অসুস্থ ছিলাম। প্রায় ২ মাসের মতো কাজ-বাজ করতে পারি নাই। খায়া না খায়া ওইভাবে আমি দিন পার করছি। তো আসলে একটা মেয়ে মানুষ চায় কি? একটা মেয়ে মানুষ তো টাকা-পয়সা চায় না, শারীরিক সুখ চায় না। সে চায় কি যে আমার স্বামীটা ভালো হোক। সে আমাকে নিজের মা-বাবার মতোই যত্ন করুক, ভালোবাসুক, কেয়ার করুক। একটা মেয়ের যদি স্বামী ভালো হয়, তাহলে তার সবকিছু ভালো। আর একটা মেয়ের যদি স্বামী খারাপ হয়, রাত দুনিয়া ওলটপালট হয়ে যায়। তো আমি একটা কথাই বলবো বোনদের কাছে, আর যাই করো, কখনো কোনো আপুরা যেন প্রেম করে বিয়ে না করে। কারণ ভালোবাসাটা না ওই প্রেমের মধ্যেই থাকে। বিয়ের পরে আর ভালোবাসা থাকে না। বিয়ের পরে শুধু থাকে অতিমান, তারপরে মারধর, গালাগালি, এগুলাই। প্রেম করে কেউ যেন কখনো আমার মতো ভুল করে বিয়ে না করে। প্রেম করবেন, ওই প্রেম অব্দিই শেষ। বিয়ে অব্দি যেন না যায়। কারণ আসলে মানুষ যতটা বিয়ের আগে ভালোবাসা দেখায় না, বিয়ের পরে ততটা আর ভালোবাসে না। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, আসলে ভালোবাসে না। আমি জানি আমার মতো এরকম এরকম হাজার মেয়ে প্রেম করে বিয়ে করে বিচ্ছেদ হচ্ছে, ডিভোর্স হচ্ছে। আমাদেরও হয়তোবা হয়ে যাবে। কারণ এই ব্যবহার করলে তো আর কারো সাথে থাকা যায় না। প্রতিটা মেয়ে চায় আমার সাথে কেউ একজন ভালো ব্যবহার করুক, মিষ্টি সুরে কথা বলুক। কারণ একটা মেয়ে যখন মা-বাবা রাইখা কাউরে বিয়ে করে, তখন সে কিন্তু খুব আশা নিয়েই ঘর ছাড়ে। কিন্তু যখন সেই মানুষটার কাছে কষ্ট পায়, তখন নিজের মনে হয় যে, মাঝে মধ্যে মনে হয় যে নিজের জীবন শেষ করে দেই। তারপরে আবার ভাবি যে না, আমি যদি নিজের জীবন শেষ করে দেই, ও তো ভালো থাকবে। ও তো আরেক জায়গায় হয়তোবা বিয়ে করবে, বিয়ে করে দিব্যি থাকবে, ভালো থাকবে। এই কথা ভেবে নিজের জীবনও শেষ করতে পারি না। আমি লাস্ট একটা কথাই বলতে চাই,
কোনো আপুরা সম্পর্ক করলে বিয়ে করেন না। আর নেশাখোরদের মতো খারাপ তো জঘন্যতম মানুষ আর পৃথিবীতে নেই। তো আমার একটাই অনুরোধ আপুরা, আর যাই করেন, প্রেম করেন, টাইম পাস করেন। তো কারণ এই যুগটায় টাইম পাস করলে আপনি সুখী হবেন, কিন্তু সত্যিকার ভালোবাসলে আপনি কখনো ভালোবাসা পাবেন না। দেখবেন যে এইসব মেয়েরা 12 মাতারি এই যে 8-10টা ছেলের সাথে প্রেম করতেছে, ডেটে যাচ্ছে, তারা ভালো। আর যারা সত্যিকার ভালোবাসবে তারা কখনো ভালোবাসা পাবে না। কারণ এই যুগটাই ভাই খারাপ, সত্যিকার ভালোবাসার কোনো দাম নেই। এই জন্য বলতেছি, আমি সতর্ক করার জন্য ভিডিওটা করলাম যে কোনো মেয়ে আবেগের বশে, আমার মতো কোনো মেয়ে যেন আবেগের বশে কাউরে বিয়ে না করে। কারণ আবেগ খুব খারাপ জিনিস। আমরা আবেগের বশে এমন এমন ভুল কাজগুলা করি যেটার মাসুল মানে জীবন দিয়ে দিলেও মনে হয় মানে এটা শোধ হবে না। এই জন্য বলতেছি যে নেশাখোর পুরুষদের থেকে 100 হাত দূরে থাকুন। দরকার হয় একা থাকুন, একা বাঁচুন। একা জীবন অনেক ভালো, কিন্তু নেশাখোরের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, কেউ কখনো ভালোবেসে বিয়ে করবে না। যদি ভালোবেসে বিয়ে করে তাহলে ওই যে আমার মতন ঠকতে হবে, আর সারা জীবন এভাবে মারধর খাইতে হবে, আর চোখের পানি ফেলতে হবে। কারণ ভালোবাসাটা না বিয়ের আগেই থাকে, বিয়ের পরে কখনো ভালোবাসা থাকে না। এই জন্য আমার মনে হয় ভালোবাসায় মানুষকে বিয়ে না করাই ভালো। কারণ ভালোবাসা বিয়ের আর রূপ দিয়ে ঠিক আছে, বিয়ের পর কখনো ভালোবাসা থাকে না। সবাই ভালো থাকবেন। আর যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ওইটা খেয়াল রাখবেন যে প্রেম করবেন, কিন্তু ভালোবাসা মানুষকে কখনো বিয়ে করবেন না। কারণ কি, ওই যে কথা আছে না যে প্রেম করে ঠকে গেলে এইটা মানা যায়, কিন্তু বিয়ে করে ঠকে গেলে এইটা মানা যায় না। এটা হচ্ছে সব থেকে বড় একটা কষ্ট। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আমি অনেক ইমোশনাল হয়ে গেছি, আর কথা বলতে পারতেছি না, কথা বলার মুডও নেই।